নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটি নতুন ভিডিওতে। কোথায় যাচ্ছি, সারাদিন কি করছি, এটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। এই হাই রোডের কানেক্টর, আপনারা এই দিক থেকে বর্ধমানের দিক থেকে এলে এই দিক থেকে আসবেন, আর কলকাতার দিক থেকে এলে এই দিক থেকে আসবেন, হাটের দিক থেকে দিয়ে এইবার এই কানেক্টর ধরে নেমে সোজা আজকে যাব মুক্তকেশী তলায়, যে গোপালপুর মুক্তকেশী তলায় মায়ের সেখানে বাৎসরিক পূজা। চলুন সেখানে যাওয়া যাক। আজ আমি আমার বাইক নিয়ে চলে এসেছি এখান দিয়ে। চলুন প্রথমেই কিছু টিফিন করে নেব, খুব খিদে পেয়েছে আর দুর্যোগপূর্ণ আবহাওয়া। চলুন এবার মায়ের মন্দিরে যাব। মুক্তকেশী মন্দিরের আগে এই চৌগামে একটি মিষ্টার দোকানে টিফিন করে নিলাম, হিঙের কচুরি এবং ডাল, ছোলার ডাল এবং হিঙের কচুরি। স্বল্প টিফিন করে চলে এলাম মায়ের মন্দিরে। পুজো শুরু হয়ে গেছে, এই চলে এলাম মুক্তকেশী মায়ের বাৎসরিক পুজোতে। দেখছেন পুজো শুরু হয়ে গেছে। প্রচণ্ড দুর্যোগপূর্ণ আবহাওয়া। আপনাদের কালকে দেখিয়েছিলাম যে ভান্ডারে যে তাঁবুগুলো খাটানো হয়েছিল সব ভেঙে গেছে। দেখছেন এদিকে বাগানোর চেষ্টা করা হচ্ছে। চলুন ভেতরে যাব। আজ মাকে প্রথমেই দর্শন করব। প্রথমেই মাকে দর্শন করব বলে মায়ের মন্দিরে চলে এলাম। এখানে দেখছেন যে সুন্দরভাবে দীপ জ্বালানো হচ্ছে, আর এই যে দেখছেন পুজো হচ্ছে। অগণিত ভক্তগণ এসেছেন আজকে নিজের নিজের মনস্কামনা পূরণ করার আশায় মায়ের কাছে। মা মুক্তকেশী আমাদের এখানে খুবই জাগ্রত, তার মহিমা অপার। এই যে একটু কাছ থেকে আজকে পুজো বলে খোলা ছিল দরজা, তাই দেখালাম মাকে। মায়ের পিছনে এই যে এখানে সব সাধকদের মূর্তি রয়েছে, বামা খ্যাপার মূর্তি। এখানে চলুন এইবার চলে এলাম মায়ের মূর্তি দর্শন করে। আজকে যে মহাভান্ডারা বা মায়ের মহাপ্রসাদ বিতরণের কেন্দ্র রয়েছে, সেখানে এই যে দেখছেন এই খিচুড়ি ভোগ রান্না করে রাখা রয়েছে। এদিকে সব খিচুড়ি রান্না হচ্ছে একদম কাঠের জালে। কালকে দুর্যোগ আবহাওয়ার জন্য একটু অসুবিধা হয়ে গেছে, কিন্তু এনারা ব্যবস্থা খুবই সুন্দর করেছেন। এই যে দেখছেন রান্না শুরু হয়ে গেছে। তারপরে এই 12টার সময় শুরু হয়ে গেল মহাপ্রসাদ বিতরণ। দেখছেন লোক সমাগম ভালোই হয়েছে। আমিও মহাপ্রসাদ নিয়ে নিলাম। মায়ের মহাপ্রসাদ গ্রহণ করে এই ছোট্ট ভিডিওটি এরই মাধ্যমে শেষ করলাম।